ভিউয়ার্স, আমার ট্যুর প্ল্যান ক্যান্সেল। এটা আমি জীবনে প্রথমবার মুরগির মাংসটা একটু ঝোল রেখেছি, কারণ দুপুরও এটা খেতে অনেক মজা। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে 23 তারিখ, বৃহস্পতিবার, আর এখন বাজে 9:30। ঘুম থেকে উঠেছি একবার ভোরে, উঠে মিনির খাবার দিয়ে আবার ঘুমিয়েছি। উঠেছি 8:30, 8:30 না 8:40 এরকম। উঠে কিচ্ছু করিনি। ভাই বিদেশ থেকে কল করেছি, ইউকে থেকে। ওর সাথে কথা বলেছি, বলতে বলতে 9:30 বেজে গেছে। তো এখন আর নাস্তা বানাবো না আজকে, কারণ নাস্তা বানাতে বানাতে 11টা বেজে যাবে। তো যাই হোক, ওইদিকে আমার ছোটো ছেলেকে বললাম তুমি বিছানাটা গোছাও, তো সে গোছাচ্ছে। বড় ছেলে গেছে নাস্তা আনতে, বললাম ব্রেড বা পরোটা কিছু একটা নিয়ে আসতে, কারণ বানাতে গেলে অনেক লেট হয়ে যায়। আর আজকে যেহেতু মেহমান আসবে বাসায়, ওনার জন্য রান্না করতে হবে। সো রান্নাতে নিতে আসেই, আজকে অনেক কাজ আছে। আমার ননাস আসবে। আমার গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমরা ট্যুরে যাচ্ছি, তো আমার ননাস সহ আমরা ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আগামীকাল বলবো, আগামীকালের ভিডিওতে বলবো। তো যাই হোক, এখন যাই। চা করে ফেলেছি। মিনির খাবার, যেহেতু আমরা ট্যুরে যাব, মিনির খাবার বেশি করে রেখে যেতে হবে। আমার পাশের দিদি উনি দেখবে, তো ওর খাবার সিদ্ধ করতে দিয়েছি। চিকেন, আলু, ভাত এগুলো করতে দিয়েছি। এগুলো করে ব্লেন্ডার করে আমি বক্সও করে আলাদা আলাদা করে রেখে যাব, যাতে মিনিকে দিতে পারে। তো যাই হোক, এখন ওগুলো করব। আর নাস্তা আনলে নাস্তা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার সোনা বাচ্চাটা দেখেন, সব পারে। আমি মাশাআল্লাহ দিলে আমার সোনা বাচ্চাদের সব শিখিয়েছি। ভিউয়ার্স, তো এই যে চলে আসলাম নাস্তা বানাতে। বলেছিলাম বাইরে থেকে আনলে, ব্রেড নিয়ে এসছে, পরোটা নিয়ে আসছে। এখানে ছেলে এখন ব্রেড টোস্ট বানাচ্ছে, ডিম দিয়ে টোস্ট। আর এদিকে আরেকটা ডিম, পেঁয়াজ আর ডিম দিয়ে নিয়েছে। এটা হচ্ছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। এইখানে নিবা, এটার মধ্যে এই যে ছোটো ছেলে বিছনা গুছিয়েছে, আর বড় ছেলে নাস্তা বানাচ্ছে। আমার প্রায় দিনের নাস্তাগুলো বড় ছেলেই বানায়। তো যাই হোক, ও বানাতে থাক, আমি আর শুধু নিলাম না এরপর। কারণ আমি ফ্রেশ হব, আমি এখনও ফ্রেশ হইনি। আমি ফ্রেশ হয়ে আসি, ও বানাতে থাক। ভিউয়ার্স, এই যে ডিম ভাজা আর এমনি নর্মাল ব্রেড একটু ছ্যাঁকা, আর এদিকে ব্রেড টোস্ট বানিয়েছে ছেলে, আর দিকে পরোটা আনিয়েছি। সব মোটামুটি রেডি, এখন খেতে বসে যাব। বললাম ছেলে চা আনতে গেছে, পরোটা দিয়ে খাবে, আমি ব্রেড খাবো। শাহী নাস্তা। এরপরে আছে রান্নাবান্না। আজকে রান্নাবান্নাটাও হবে শাহী। কালো ভুনা, দেশি মুরগির ঝোল, আর হবে পোলাও। আমার ননাসের অনেক ফেভারিট। কক এখানে পাওয়া যায় না, যে নাহলে কক আনা হচ্ছে। ডিম আর মুরগিটা আমরা নাস্তাটা করে নিই, তারপরে রান্নার সময় করতে হবে। এই যে ভিউয়ার্স, আমি গরুর মাংসটাও রেডি করে নিয়েছি, আর এদিকে মুরগির মাংসটাও রেডি করে নিয়েছি। এটা একদম ম্যারিনেট করে রাখবো সব কিছু দিয়ে। হওয়ার পর জাস্ট গরম মশলা দিয়ে চুলে বসাবো। আর এখানে গরুর মাংসের মধ্যে এটা একটু কালো ভুনা করব, কারণ আমার ননাস ওই ধরনের একটু বোনা বোনা খেতে পছন্দ করে। আর পোলাওটা করব। এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। আমি বরাবরই গরুর মাংস কুকারেই বসাই, ওই জন্য কুকারেই বসালাম। এখন তেলটা দিয়ে দিব। এই যে বসিয়ে দিয়েছি এটা। আর এদিকে মুরগির মাংসটা এই যে মাখিয়ে রেখেছি, একদম সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এটা শুধু চুলে বসাবো। এই যে ভিউয়ার্স, আমার গরুর মাংসটা হয়ে গেছে। আমি কুকার থেকে পাতিলে নিয়ে নিয়েছি। এখানে পানি দেখছেন, পানিটা একটু কমে যাবে।
আর এদিকে বসিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। এই গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু ম্যারিনেট করে রেখেছি। ও বিসমিল্লাহ। আর এটা যেহেতু দেশি মুরগি, তো এটা আমি একটু ঝোল করে রান্না করব। তার আগে একটু হালকা মশলাটা কষিয়ে নেব। এমন ফুটা ফুটলো, মানে আমার রান্না করতে গেলে ফুটবেই তেল। একটু কষিয়ে নিব, ভালো করে কষিয়ে তারপরে ঝোলটা দিব। ভিউয়ার্স, আমার রান্না শেষ হয়ে গেছে। দেখেন মাংসর কালারটা একদম বোনা বোনা করেছি, বেশি ঝোল রাখিনি। মুরগির মাংসটা, দেশি মুরগির মাংসটা একটু ঝোল রেখেছি, কারণ দুপুরেও বাচ্চারা খাবে, রাতেও খাবে। এদিকে গরম গরম ভাত। আর এটা আবার পরে রান্না করেছি আমার ননাসের জন্য, দুধ দিয়ে গরু মাংস। এটা খেতে অনেক মজা। এটা আমি এর আগে একবার করেছি, আর আজকে আবার করলাম। দুধ দিয়ে গরু মাংসের সাথে কয়েকটা আলু দিয়েছি আমার পুচু শোনার জন্য। তেল বেশি দেইনি, কারণ আমার ননাস তেল খেতে পছন্দ করে না। তরকারির উপর আসলে তেল ভাজাটা ওটা আমারও ভালো লাগে না। তো যাই হোক, ওই জন্য অয়েলটা একদম কম দিয়েছি, দিয়ে এইগুলো রান্না বান্না করেছি। রান্না শেষ, এখন বাজে 2টা, বরাবর 2টা বাজে। তো যাই হোক, রান্নাবান্না শেষ হয়ে গেল। রান্নাবান্না শেষ। আর আজকে গোসল করব না, কারণ কালকে মাথায় মেহেদি দিয়েছিলাম, হাতেও মেহেদি দিয়েছি, যেহেতু এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে ফেললাম, খাওয়া দাওয়া করব। আর এদিকে আমাদের মোটামুটি প্যাকিংও শেষ। দেখাই, এই বড় লাকেজটাতে 3 জনের কাপড় চোপড় একসাথে নিয়েছি, এই জন্য প্যাকিং করাও শেষ। এদিকে দেখেন আমার মিনি সোনা ঘুম। তো যাই হোক, রান্নাবান্না তো শেষ হয়ে গেল, খাওয়া দাওয়ার পর্ব। এরপরে খাওয়া দাওয়া এখন খাবো না, আর পরে খাবো, কারণ নাস্তা খেতে দেরি হয়, তো ওই জন্য এখন আর মানে তাড়াতাড়ি খাওয়ার ক্রেভিংটা আসে না। তো যাই হোক, খাবো আরও পরে। গতকালও দুপুরের খাবার খেয়েছিলাম প্রায় 3:30টার সময়। যাই হোক, বাকিটা আমার ননাস আসলে শেয়ার করব। মিনি তোমার কারণে আমার জার্নিটা ক্যান্সেল হয়ে গেল। হাই কপাল, এত প্রিপারেশন নেওয়ার পরে ভিউয়ার্স আমার ট্যুর প্ল্যান ক্যান্সেল ফাইনালি। কি আর করা, 27 তারিখ থেকে ছেলের আবারও এক্সাম। অনেক দিন লম্বা একটা স্থগিত করেছিল, সেটা ভেবেই প্ল্যানটা করেছিলাম। যাই হোক, ক্ষতি কিছুই হয়নি, কারণ যেখানে বুকিং দিয়েছি ওরা টাকা রিফান্ড করতেও রাজি আছে। আবার 90 দিনের মধ্যে যদি আমরা যাই, তাহলে সেই ক্ষেত্রে ওরা টাকাটাও রাখতে রাজি আছে। যাই হোক, কিন্তু হঠাৎ করে এরকম একটা, এটা আসলে সত্যিই খারাপ লাগছে যে হঠাৎ করে আমি কত রান্নাবাড়ি করে ফেলেছি, যে আজকে আমার ননাস আসবে, ওনার জন্য রান্নাবাড়িও করে ফেলেছি, আপনাদেরকে তো দেখিয়েছি। তো কি আর করা, কিছু করার নেই। আমার মিনি সোনাকেও রেখে যাওয়ার জন্য ব্যবস্থা করে নিয়েছিলাম, আমি ওর জন্য রান্নাও করে দিয়েছিলাম। তো যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আমি নাখুশ হচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট মান্থে আমরা 100% শিওর যাচ্ছি। মিনি হাই বলে দাও মাম্মা। দেখেন রাজার বাচ্চা বসছে কীভাবে রাজার মতো করে। ওর হচ্ছে এই জায়গাটায় বসে ও সব কিছু দেখতে পায়, সেজন্য ও এই জায়গাটাই চয়েস করেছে। দেখেন, প্ল্যানিং তো ক্যান্সেল। তো তারপরও ছেলেকে চুল কাটানোর ছিল, ছোট ছেলেকে চুল কাটায় আসলাম। আসার সময় এটা আমি জীবনে প্রথমবার খাবো, এটা নাকি গাপ। যাই হোক, এই যে এটা এনেছি 2টা, কলা আনলাম, সয়াবিন আনলাম, বিরিয়ানি মশলা, চনার ডাল আনলাম, এদিকে আনলাম আলুর এখন একটু দাম কমেছে। আর নিয়ে আসলাম আমও এখন সিজন অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা আমি প্রথমবার খাবো, জানি না কেমন, বাট প্রথমবার খাবো এটা। আর এখানে এনেছি হচ্ছে আম, নিচে রাখো আম। এই যে দেখেন, অনেক কিছুর বাজার করে নিয়ে আসছি। আর এদিকে এই যে ছেলের চুল কাটলাম, এই যে ছোট ছেলের চুলটা কাটালাম। কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।